আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে, আমি কিন্তু বেশি কথা কইতে পারবো না। উফ, ডাইনে আমি কিচ্ছু দেখতে পারতাছি না। উফ, কি যখন মৈত্রীশ্বর খিদা লাগছে, সন্ধ্যা থেকে বৈশা রয়েছি, কেউ একটু খাওয়া দাওয়ার কোনো কথাই কয় না। উফ, অথচ তারা রান্না বাড়া সব কিছু কইরে একদম নিজেরা খাইয়াতে তরতাজা হয়েছে। এই যে দেখেন আমি রুটি পাইলাম, এই যে গরুর গোস্তের টিকা পাইলাম, যাই হোক পাইছি, হন নিয়ালে তাড়াতাড়ি খাইয়ালে। এত মাথা গরম হয়ে রয়েছে, কখন থেকে খাই না, মাথা হট হয়ে রয়েছে। কেউ হাত বোর যে না কিছু খাইয়ানো, মাথা ঠান্ডা করো না। এই যে দেখেন কত সুন্দর টিকা, আর এই যে পাউরুটি, আফ কার না ভালো লাগে এত সুন্দর সুস্বাদু খাবার থাকতে। আর এই যে দেখেন পোলাপানায় ডিস্টার্ব করতেছে, সর তোরা এখন না আসলে কিন্তু তোকে 14 গোষ্ঠীর নামে কিন্তু এখন মামলা দিয়ে দিব, আমার খিদা লেগে গেছে, তোরা ডিস্টার্ব করবি না, ডিস্টার্ব করলে কিন্তু দেখ তোকে খবর আছে। সর পোলাপানের লোক আছে, কোনো কথা নাই, আগে খাওয়া হইব পরে কথা হইব, খাওয়ার আগে কোনো কথা নাই। উফ, কি যে মজা, উফ সেই টেস্ট, কি বলবো। খাইয়া তো আমার নাচতে ইচ্ছা করতেছে, যে আমি নাচমো না খামো, কি করবো, মাথায় কোনো হুশ নাই জ্ঞান নাই আমার, আমি কি করবো। এই দেখেন নাচার লেগে উঠাই গেছি, আগে নাই চালুই পরে খামো। এই দেখেন যারা মনে করেন আমার মতন মাথা গরম হয়ে যা, আরে আবার মাঝখান একটা পইরাও যায় উড়াল দিয়া, কন কি যে করবো। যাই হোক আগে খাইয়ালো, যেহেতু পেটে ক্ষুধা লাগছে, পেট শান্তি তো দুনিয়া শান্তি, খামো নাচমো দুইটা একসাথে করবো। কন আমার লগে কেটা একমত আছেন? এই দেখেন এইভাবে খাইবেন আর নাচবেন। তো যে খাইতে চান নাচতে চান আমার মতন, এই যে খালি খাইবেন আর নাচবেন, কোনো কথা নেই, খাওয়া হইব আর নাচা হইব আর দেখানো হইব। তো কে খেতে চান চলে আসুন। হ্যাঁ চলে আসলে কিন্তু সাথে কিন্তু ওই যে পাউরুটি গরুর গোস নিয়ে আসবেন, খালি হাতে কিন্তু আসবেন না। আবার আইসা করবেন যে তুমি খাইছো আমারে তো, না ভাই আমি দিতে পারবো না, আমি এত দয়ালু না, আগে আমি নিজে খামো তারপর আপনাদেরকে দিব। ও সেই টেস্টও খাবেন নাকি কেউ? চলে আসুন খেতে হলে। তো যাই হোক নিজে যেহেতু খাইছি, এখন রাঁধুনিরে কি একটু দিতে হইব না? কন এই যে রাঁধুনির কাছে আয় পেলাম, রাঁধুনিরে থ্যাংক ইউ দিলাম, এত সুন্দর রান্না করছো। তো রাঁধুনি খাইবো না? নে খাবি নাকি খা, ফকিন্নি খাস না কোনো সময়, নে আমি খাওয়াই দিতেছি, খালি তো বানাইতেছ খাস না, আমি একটু খাওয়াই দিলাম, কারণ না খাওয়াই দিলে তার খাইবো না, সারাক্ষণ বানাইতেই থাকবো, খাইবো কোন? তাই আমি একটু ভাবলাম যে থাক এত কষ্ট করে বানাইছি, একটু খাওয়াই দিই ফকিন্নিরে। তো যাই হোক সে খাইলো, আমিও খাইতেছি, একটু তার লেগে দোয়াও কইরা দিলাম, যাতে ভবিষ্যতে আমার লেগে এরকম আরো মজার আইটেম যাতে সে কইরা দিতে পারে আর আমি যাতে খাইতে পারি। কোন আমার আইডিয়াটা কি ভালো না? একদম ভালো, আমি জানি অসাধারণ একটা আইডিয়া। আমার আইডিয়াকে আবার খারাপ হইতে পারে? খাওয়ার আগে কোনো কথা হইব না, খালি খামো আর খামো, পেট ভইরা খামো। আজকে নিজে কিছু রান্না কইরা বানায়া খাইতে পারি না দেখে আজকে আমার এই দশা। যদি আজকে আমি যদি বানায়া খাইতে পারতাম, দেখতেন কত দারুণ রেসিপি যে আমি বানাইতাম আর যে খাইতাম, আপনাকে যে দেখাইতাম, আপনারা দেখা খালি আফসোস করতেন যে আমি এত দারুণ আইটেম পারি। আসলে আমি দারুণ আইটেম পারি, বানাইতে গেলে কে লেগে যে মজা হয় না আমি নিজেও জানি না। তো যাই হোক আমার মতো এরকম বাবুর্চি যদি দু একটা থাকেন তাহলে আমারে কিন্তু জানাইবেন। আমি বাবুর্চি কিন্তু বেশি একটা ভালো না, তবে আমার ঘরে যে বাবুর্চি আছে একজনের সেরা শেপ, মানে একজনের থেকে একজন কম না। তারা যদি রান্না বাড়া করে আমি তো খালি খাইতেই থাকি, আমি কিন্তু অফ যাই না। খাওয়ার উপর কার কোনো কথা আছে কোন? আর আমার মতো যদি বাবুর্চি রান্না করতে যায়, মনে করেন ঘরের সবাই আজকে না খাইয়া থাকতে হইব, তাই ভাবলাম ঘরে বাবুর্চিরা রানবো আর আমি খামো। আমার কাজ হয়েছে খাওয়া দাওয়া, আর কোনো কথা নাই। আর আপনাকে খালি দেখামো আমি কি খাই, কারণ ঘরে এত মজার আয়োজনে রান্না করা হয় আর আইটেম বানানো হয়, কি বলবো বন্ধুরা, আপনাকে মাঝে মধ্যে না দেখাইলেও পারি না। তো ভাবে আমি যেহেতু একটু খাই, আপনাদের একটু দেখাইও খাই, আপনারাও খাইলেন মাঝে মধ্যে ঘরে বানাইয়া। তো বন্ধুরা আজকের ভিডিওটা হলো গরুর গোস্তের কিমা নিয়ে, কারণ গরুর গোস্ত যেহেতু আছে তো ভাবলাম বাসায় টিকা বানিয়ে নেওয়া যাক, যেহেতু সন্ধ্যায় নাস্তা করব। তো এখন কুরবানি ঈদ যেহেতু চলে গেছে, অনেকেই ভাবেন যে সন্ধ্যায় কি নাস্তা করবেন। তো যাদের ঘরে কুরবানি গোস আছে বা গরুর গোস আছে নিয়ে আসবেন, আইনাই যে এরকম সুস্বাদু টিকা বানাবেন। তারপরে যে পাউরুটি দিয়ে খেতে পারেন, আটা রুটি দিয়ে খাইতে পারেন, মানে যে যেভাবে খাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।